ভোলা থেকে রাজধানীতে এসে জুয়েল মোল্লা জীবিকা নির্বাহে রাইড শেয়ার করছেন ৩ বছর হলো। ১০০০ কিলোমিটার দূরে মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধের দামামায় তার চোখে মুখে চিন্তার ভাঁজ। সরকার জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ করে দেওয়ায় চাহিদামতো তেল সংগ্রহ করতে না পারায় টান পড়েছে তার রোজগারে। সকালে বেরোইছি, মাত্র মনে করেন ৬০০ টাকা ট্রিপ মারছি, এখন পর্যন্ত এই যে তেল শেষ, তো সারাদিনের ইনকাম এখানে স্থির হয়ে গেছে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে রোববার সকাল থেকে জ্বালানি তেল সংগ্রহের জন্য ছিল লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও পাওয়া যাচ্ছে না চাহিদা মতো জ্বালানি। রেশনিংয়ের কারণে মোটরসাইকেল প্রতি ২ লিটার আর ব্যক্তিগত যানবাহনে গাড়ি ভেদে দেওয়া হচ্ছে ১০ থেকে ২৫ লিটার তেল। সরবরাহ না থাকায় অনেক পাম্পই তেল দিতে পারছে না। ২ থেকে ৩টি পাম্প ঘুরে তবেই মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি। অনেক ক্ষেত্রে দেখাতে হচ্ছে আগেরবারের তেল সংগ্রহের রসিদ। সেরি করে আগে গেছিলাম আপনার খালেক পাম্পে, ওখানে বন্ধ। তারপরে আসাদ গেটে গেছিলাম, ওখানে বন্ধ। কোনো পাম্পে তেল নাই, একদম তারা লক করে রাখছে। ঠিক আছে, গেলে বলে তেল নাই। বিভিন্ন জায়গাতে যাচ্ছি, তারা যখন বলতেছে তেল নেই আমাদের কাছে, তখন তো আমাদের মনে হচ্ছে আসলেই সংকট। এখন সরকার যেভাবে নিয়ম করছে সেভাবে দিচ্ছে, এইভাবে নিয়ে তো চলতে হবে। আমরা যারা শুনতে পাচ্ছি কেউ তেল রিজার্ভ করছে, ফুয়েল রিজার্ভ করছে। আমাদের যেহেতু সরকারি প্রতিষ্ঠান, আর প্রশ্নই ওঠে না রিজার্ভ করার। আমাদের যতক্ষণ ফুয়েল থাকবে ততক্ষণ আমরা জনগণকে দিয়ে যাব। যতটুকু না বাস্তব, তার চেয়ে বেশি মানুষ আতঙ্কে এটা সৃষ্টি করছে। বিবিসি পরিচালক বলেন, সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহের চেষ্টা করছে। আপাতত ঘাটতির শঙ্কা নেই। আর জ্বালানি মন্ত্রী জানান, সরবরাহ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, তবে ভবিষ্যতের কথা চিন্তা করে রেশনিং চালু থাকবে। আমাদের তেলের পর্যাপ্ত মজুদ আছে। রেশনিং যেটা করছি বিভিন্ন যানবাহনের ধারণা অনুযায়ী, সেটা আমরা করছি যে আমাদের আগাম সতর্কতামূলক ব্যবস্থা। সব একবারে খেয়ে শেষ করার চেয়ে চলার মতো ব্যবস্থা করে যদি আমরা চলি, তাহলে আমরা দীর্ঘদিন চলতে পারবো। যে আমার মজুদ আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে। যেসব জাহাজ আটকে গেছে, যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে, সেগুলো আস্তে আস্তে যেন আমার এই মজুদে কোনো হাত না পড়ে। অবৈধ মজুদ বন্ধে রোববার রাজধানীতে পেট্রোল পাম্পে অভিযান পরিচালনার কথা থাকলেও তা হয়নি। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।